আড়ত দখল নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, ছোড়া হয় গুলিও। এতে ৬ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। এছাড়া যানবাহনে আগুন ও ভাঙচুর চালায় দুপক্ষের লোকজন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দফায় দফায় কয়েক ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় সাউঘাট এলাকা। জানা যায়, বিসমিল্লাহ আড়ত দখল নিয়ে স্থানীয় ব্যবসায়ী সেলিম প্রধান ও মুজিবুরের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের সমর্থকরা। চলে ইটপাটকেল নিক্ষেপ। এক পর্যায়ে সেলিম প্রধানের বাড়ি ও আশপাশের ঘর দোকানপাটে করা হয় ভাঙচুর। আগুন দেওয়া হয় 10টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে। এই আড়তের বিষয়টা এটা আপনার এই থেকে বলছে, ইউনুস বলছে যে দুপক্ষের মাঝখানে সামঞ্জস্য হলে তাহলে মানে একটা ডিল হবে। এর আগ পর্যন্ত বাকি যে পেমেন্টটা আসবে ওটা মানে আপনার সম্পূর্ণ এই সরকারি কোষাগারে জমা হবে। যে গাড়িগুড়ি অফিস টফিস যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালা দিচ্ছে। আমাদের প্রায় 50টার মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে। এ সময় বিস্ফোরণ ঘটানো হয় ককটেলের, ছোড়া হয় গুলি। এতে গুলিবিদ্ধ 6 জন সহ আহত হন 25 জন। ল্যান্ডের মালিক যিনি, উনি দাবি করছেন যে উনি 10 বছরের জন্য কাউকে লিজ দেননি। আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে 10 বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন। তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয়। আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব। বিশেষ করে আপনারা জানেন দেশে একটা বিশেষ অবস্থা চলছে। এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।